সরাসরি সেনা সদস্যরা ওপেন জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরেণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে, এটা সভ্য এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না। কাজে আমরা মনে করি দেশ আজ গভীর সংকটের মুখে। পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মারমুখী হয়ে উঠেছে। কাজেই এই পরিস্থিতিতে আমি বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ, দেশের আপামর জনসাধারণ, সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক বিপি নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, এটি আসলে তাদের একটি টেস্ট কেস। তারা যদি আজকে নুরুল হক নুরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায়, তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে, তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।